জড়তার ভ্রামক নিউটনীয় বলবিদ্যার খুবই ইম্পর্টেন্ট একটা, যেটা করতে হবে সিলিন্ডারের, চাকতির, দণ্ডের বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক গুলো মুখস্থ রাখতে হবে, একদম মাথায় রাখতে হবে। তো এরকম যত সূত্রগুলো আছে জড়তার ভ্রামক রিলেটেড, যে চাকতির জন্য, সিলিন্ডারের জন্য, এই ধরনের যতগুলো আছে বইয়ে বা বিভিন্ন জায়গায় পাও, ঠিক করে করে একটা লিস্ট আপ করে ফেলতে হবে যে জড়তার ভ্রামকের এতগুলো সূত্র, মানে মাথায় যে সূত্রগুলো আছে এগুলো সব মাথায় রাখতে হবে। ওকে, এখন এই প্রশ্নটা একটু পড়ি ভাইয়া। আচ্ছা, একটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ 0.3 মিটার এবং প্রতি বর্গ মিটার ক্ষেত্রের ভর 0.1 কেজি, এর কেন্দ্র দিয়ে এবং তলের অভিলম্ব হবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো। খুব সিম্পল। এটা হচ্ছে এরকম একটা চাকতি, তার এরকম অক্ষ দিয়ে তোমার হচ্ছে অভিলম্ব ভাবে একটা অক্ষ গেছে, ও কেন্দ্র দিয়ে গেছে এবং অভিলম্ব ভাবে গেছে। এরকম যদি চাকতি হয় তার কেন্দ্র দিয়ে গেছে, এরকম চাকতি হলে তার কেন্দ্র দিয়ে গেছে। ওকে, এটার সাপেক্ষে জড়তা ভ্রামক খুব সিম্পল, কাউকে বললো না, I সমান mr স্কয়ার। কিন্তু ঘটনা কিছু ছিল, এই m এর মধ্যে কোনো একটু বেশি ছিল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষেত্রফলের ভর, ক্ষেত্রফল মানে এটা তো ভর ইনটু একক ক্ষেত্রফলের ভর, একক ক্ষেত্রফলের ভর বা ইনটু আর স্কয়ার, সুন্দর করে বলো। ক্ষেত্রফল কত, এটার জন্য আমরা ক্ষেত্রফল ধরি, বস্তুটার ক্ষেত্রফল দিয়ে হিসাব করি, তাহলে পাই আর স্কয়ার, তাহলে পাই ইনটু 0.3 স্কয়ার ইনটু একক ক্ষেত্রফলের ভর। একক ক্ষেত্রফলের ভর ভাই কিভাবে বের করবো? টোটাল ভরকে তার ক্ষেত্রফল দিয়ে, মানে একক ক্ষেত্রফলের ভর কিভাবে বের করবো? এখন হচ্ছে এই এমটা নিয়ে একটু কাহিনী আছে। এমটা কি? ক্ষেত্রফল ইনটু একক ক্ষেত্রফলের ভর, এই হচ্ছে টোটালটা এম। ওকে, ইনটু আর স্কয়ার, একটু খেয়াল করে হলো। তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, ইনটু একক ক্ষেত্রফলের ভর, সেটা তো দেয়াই আছে কত, তোমার হচ্ছে 0.1 কেজি। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ওকে, তাহলে 0.1 ইনটু আর স্কয়ার। তো এটাকে একটু একই কথা, এটাকে আবার ভেঙে লিখতেছি, পাই ইনটু আর এর মান কত ভাইয়া? 0.3 ইনটু 0.1 ইনটু আর স্কয়ার। তাহলে হচ্ছে এখানে হিসাব নিকাশ করলে যেটা দাঁড়ায় জড়তার ভ্রামক 1.27 কেজি পার মিটার স্কয়ার। তো থিওরিগুলো একটু ভালো করে চেক করবা। সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রফলের ভরটা কেমন, আয়তনের ভরটা কেমন, দণ্ডের ক্ষেত্রে দৈর্ঘ্যের ভরটা কেমন, এবং চাকতির ক্ষেত্রে ক্ষেত্রফলের ভরটা কেমন, এই জিনিসগুলো একটু বইয়ের থিওরি থেকে ভালো করে মাথায় নিতে হবে করার আগে। এই অঙ্কটা জড়তার ভ্রামকের খুবই একটা লুক্রেটিভ অঙ্ক। আমরা একটু প্রশ্নটা করি। হচ্ছে 100 গ্রাম ভর ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি পাতলা গোল চাকতি 20 সেন্টিমিটার দীর্ঘ ও 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি দণ্ডের দুই প্রান্তে যুক্ত আছে। দণ্ডের মধ্যবিন্দু দিয়ে ও দৈর্ঘ্যের অভিলম্ব ভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে সমগ্র ব্যবস্থাটি জড়তা ভ্রামক নির্ণয় করো, আর দণ্ডটার উপকরণের ঘনত্ব দেওয়া আছে। এই ধরনের অঙ্কের জন্য এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য রিলেটেড একটা অঙ্ক। তো তোমাদেরকে যেটা করতে হবে, সমান্তরাল অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য, বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক, এগুলো একসাথে করে একটা লিস্ট আপ করতে হবে। আচ্ছা, এখন এই অঙ্কটা একটা দেখি। এখানে একটা দণ্ড আছে, তো এই দণ্ডের দুই পাশে কাউকে বইলো না, দুইটা চাকতি আছে, দুইটা। তো বলছে এই যে মধ্যবিন্দু দিয়ে গমনকারী এই অক্ষের সাপেক্ষে পুরো ব্যবস্থাটা জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। তারা বললো না কেমন? আচ্ছা, এখানে কি কি আছে ভাই? একটা দণ্ড আছে, একটা চাকতি আর একটা চাকতি, তিনটা জিনিস, একটা দণ্ড, দুইটা চাকতি, টোটাল তিনটা জিনিসের জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। কার সাপেক্ষে? এই যে অক্ষটা। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. খেয়াল করো, ফার্স্ট হচ্ছে চাকতিটা নিয়ে কাজ করার চেষ্টা করি। তাহলে এই দুটো চাকতির হচ্ছে একটা নিয়ে কাজ করার চেষ্টা করি। যে কোনো এই চাকতিটার ব্যাসের সাপেক্ষে তার জড়তা ভ্রামকের সূত্র কি? এই চাকতিটার ব্যাসের সাপেক্ষে তার জড়তা ভ্রামকের সূত্র হচ্ছে 1/4 mr স্কয়ার। ওকে, তাহলে হচ্ছে আমি যদি বের করি যে এই চাকতির জড়তার ভ্রামক তার ব্যাসের সাপেক্ষে, কার সাপেক্ষে? তার নিজের ব্যাসের সাপেক্ষে। তাহলে ব্যাসের সাপেক্ষে ফার্স্ট হচ্ছে একটা চাকতি, এই যে একটা চাকতি। ওকে,
কি বললাম, ব্যাসের সাপেক্ষে যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রমণ মনে পড়ে সেই দিনগুলো মাথায় ফেলেছি। 1/4 m r²। ওকে, এবার কথা হচ্ছে এটা তো একটার জন্য আমরা বুঝলাম এই জিনিসটা এরকম। তারপর হচ্ছে ভর দেয়া আছে কিনা দেখো, চাকতির 10 গ্রাম ভর, হ্যাঁ চাকতির ভর দেয়া আছে 100 গ্রাম। ওকে, এটা এটুকে থাক। এবার হচ্ছে মানে আমার তো ব্যাসের সাপেক্ষে বের করতে বলে নাই চাকতিটা, তার নিজস্ব ব্যাসের সাপেক্ষে বলে নাই, তো আমি এটা বের করলাম কেন? আমাকে তো বলছে অক্ষের সাপেক্ষে বের করতে হবে সবগুলো, তাহলে চাকতিরও অক্ষের সাপেক্ষে, দণ্ডেরও অক্ষের সাপেক্ষে বের করে সব সাম আপ করতে হবে। ওকে, এখন আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যে কি বুঝছিলাম ভাইয়া? মনে পড়ে সেই দিনগুলো একটা এরকম অক্ষ ছিল, এখানে একটা ধরো বস্তু ছিল, তাইলে এই অক্ষের সাপেক্ষে এই বস্তুর জড়তার ভ্রামক বের করা ওয়েটা কে ছিল? এটা ছিল এটার ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে, যদি ভার কেন্দ্র হয়, ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এই বস্তুটার ধরো হচ্ছে আইজি, এবং এই দূরত্বটা যদি এইচ হয়ে থাকে, এই দুটা অক্ষের মধ্যে দূরত্ব, আমি করতেছিটা কি, এই কালো মানে এই অক্ষটার সাপেক্ষে এই বস্তুটা জড়তার ভ্রামক বের করতে হবে। তাহলে উপায়টা হচ্ছে, সূত্রটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা হচ্ছে এটার ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক মানে আইজি প্লাস এই বস্তুটার ভর m ইনটু ওই দূরত্ব স্কয়ার। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এটা করলে এই জড়তার ভ্রামকটার সাথে এই জিনিসটা অ্যাড করলে এটা এই অক্ষের সাপেক্ষে হয়ে যাবে জড়তার ভ্রামকটা, ধরে নিলাম আই। এটাই হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তার মানে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক বের করতে হলে যদি বস্তু থেকে দূরে হয় অক্ষটা, তাহলে কি উপায়টা কি, এই অক্ষটার সমান্তরাল একটা অক্ষ চিন্তা করতে হবে যেটা তার ভার কেন্দ্র দিয়ে যায়, সেইটার সাপেক্ষে যে জড়তার ভ্রামক তার সাথে বস্তুর ভর আর দূরত্বের গুণফল, তার মানে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ওকে, তাহলে এখানে এই জিনিসটা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করো। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি, এই যে এখন হচ্ছে এই ধরো এটা পিকিউ, তাহলে পিকিউ অক্ষের সাপেক্ষে যদি চাকতিটার জন্য নেই, পিকিউ অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক, এটা যদি বের করতে চাই, ওকে, তাহলে কিভাবে বের করব? এখন হচ্ছে আইজি মানে কি, এখন এখানে তো এই চাকতির তো ব্যাস এরকম হতে পারে, এই দিক বিভিন্ন দিকে তার ব্যাস থাকতে পারে, তাই না? তো হচ্ছে আমরা ধরো এই প্যারালালটা নিব, মানে এটার যে প্যারালাল, এই অক্ষটা প্যারালাল ওইটাকে মিলানোর জন্য। ওকে, যে কোনো ব্যাসের সাপেক্ষে যেহেতু আমি বের করে ফেলছি, তাহলে এখন আমি চিন্তা করতেছি আসলে আমি এইভাবে ধরছি, এই যে এইভাবে ধরছি ব্যাসটা, কেমন ব্যাসটা এভাবে ধরছি, ব্যাসটা এদিকেও হয়। ওকে, ব্যস্ত এদিকে মানে যেদিকে নাও ব্যস্ত হচ্ছে। ওকে, আমি এই প্যারালালটা নিলাম, যে কোনো ব্যাসের সাপেক্ষেই যেহেতু সূত্র এইটা, তো আমি এটা প্যারালালটা ধরে নিচ্ছি যে আমি এই ব্যাসের সাপেক্ষে বের করছি, এবং এইটা পারপেন্ডিকুলার, এটা তার ভার কেন্দ্র দিয়ে গেছে, মানে এই উলম্ব ভাবে আছে চাকতিটা তো হরাইজন্টালি নেই, চাকতিটা উলম্ব ভাবে আছে। তো দেখো এইটা হচ্ছে তার ব্যাস যেটা তার ভার কেন্দ্র দিয়ে গেছে, ওইটার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করে ফেলছি 1/4 m²। তার মানে আমি এটা বের করছি। এখন এইটার সাপেক্ষে বের করতে হলে কি করতে হবে, এই যে এখান থেকে এটার দূরত্ব হিসাব করতে হবে, এই যে এখান থেকে এটা Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. কত, পুরোটা যদি l হয় তাহলে এইটুক হবে l/2, এখান থেকে এইটুক হচ্ছে l/2। তাহলে আমি কি করবো, এই l/2 মানে দূরত্ব পেয়ে গেলাম, আর ভর তো m একটা চাকতির। ওকে, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি আইজি মানে হচ্ছে এটা 1/4 m² প্লাস m লিখলাম h² মানে কি দূরত্ব l/2 স্কয়ার। ওকে, বসায় দিলাম। এবার তুমি যদি এটাকে মানে এটাকে ক্যালকুলেশন করবে, এসব মান বসাই, এসব যোগ করি, এসব ভাগ করি, হিসাবগুলো করে দিবা। হিসাবগুলো করে নিলে যে তারপর মানে হিসাবগুলো করে মান বসাই দিবা। এম এর মান কত, 100 গ্রাম। তারপর হচ্ছে এল এর মান কত, এল এর মান হচ্ছে এত মিটার দীর্ঘ, গোল চাকতি দীর্ঘ 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত, 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি দণ্ডের এবং 20 সেন্টিমিটার দীর্ঘ। ওকে, তার মানে লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার।
তো 20 সেন্টিমিটার যদি এখানে আসে, 20 কে তুমি 2 দিয়ে ভাগ করবা, তারপর স্কোয়ার করবা। ওকে, তো এল এর মান 20 সেন্টিমিটার বসায় দিবা। তাহলে হচ্ছে যদি বসাও, তাহলে সবকিছু যদি হিসাব করো, তাহলে ক্যালকুলেশন করে মান আসে হচ্ছে 0.6, সরি 0 আসবে না, আসে হচ্ছে 10.625 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এই হচ্ছে একটা চাকরির জন্য, একটা চাকরির গল্প শেষ। তাহলে ভাই একটু রিভিউ দিলে কি হয়, আমরা কি করলাম, আমরা সমান্তরাল অক্ষপদ্ধতি ইউজ করলাম। ইউজ করে এই চাকরিটারই তোমার গ্র্যাভিটি দিয়ে যেই লম্ব হবে, যে অক্ষটা গেছে সেটা একটা তার ব্যাস, এই ব্যাসের সাপেক্ষে তার ভার কেন্দ্র দিয়ে যে অক্ষটা গেছে ওই অক্ষের সাপেক্ষে তার জড়তা ভ্রামক বের করলাম 1/4 m²। তার ভার কেন্দ্র দিয়ে যে ব্যাসটা গেছে সেই ব্যাসের সাপেক্ষে তার জড়তা ভ্রামক 1/4 m²। তো আমাদের সমান্তরাল অক্ষবদ্ধ ছিল, এটার জড়তা ভ্রামক বের করার পর এখানে নিয়ে আসার জন্য যেটা করতে হয়, এটার সাথে এটা থেকে ওই অক্ষটার লম্ব দূরত্ব সাথে ভরকে গুণ দিতে হয়, এই জন্য এটা দিলাম। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. সমান্তরাল অক্ষবদ্ধ থেকে আসছে কনসেপ্টটা। ওকে, তারপর মান বসাই দিলাম, 10.625 গ্রাম সেন্টিমিটার স্কয়ার চলে আসলো। একটা চাকরি শেষ। এবার দুইটা চাকরির জন্য কি হবে, সিম্পলি 2 দিয়ে গুণ হবে। দুইটা চাকরি শেষ। এবার হচ্ছে দণ্ডটা বাকি আছে। তাহলে কিভাবে হচ্ছে দণ্ডটা জড়তা করব, পিকিউ অক্ষের সাপেক্ষে, পিকিউ অক্ষের সাপেক্ষে কাউকে বললো না, দণ্ডটা জড়তার ভ্রামক, দণ্ডের জড়তার ভ্রামক। খুব মজার একটা অঙ্ক হয়ে এটা। ওকে, ইকুয়াল টু কত মনে পড়ে সেদিনগুলা, 1/12 ml²। ওকে, 1/12 ml²। ওকে, এই যে অক্ষের সাপেক্ষে দণ্ডের মানে দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সূত্র। এবার দেখো এখানে দুষ্টামি করছে, এমটা ভাই সরাসরি দেয়া নেই, দেখো দণ্ডের উপাদানের ঘনত্ব কি দুষ্টামি করছে, 1/12 m এর জায়গায় হচ্ছে রো ইন্টু ভি l²। আর একটু দুষ্টামি আছে, এখানে হচ্ছে ভি সরাসরি দেয়া নেই, 1/12 রো, ভি এর মান হচ্ছে কি পাই r² l মানে আয়তন ইন্টু l², মানে l3, মানে ওই যে ভি এর মান বসালাম। এরপর তুমি সমান বসায় ঠাস করে মানগুলো বসায় দাও। রো এর মান 7.8, পাই আর এর মান হচ্ছে কত, 1 সেন্টিমিটার ব্যাস যুক্ত একটা দণ্ড। তখন থেকে ব্যাসের মান থেকে বসাই দিবা, 1 কে 2 দিয়ে ভাগ করলেই তোমার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। বসাই দিবা এল এর মান, লেন্থ 20 সেন্টিমিটার দীর্ঘ। এখানে বসাইলে দিন শেষে চাঁদ উঠলে মান বের হয় হচ্ছে 4084 গ্রাম সেন্টিমিটার স্কয়ার। ওকে, এইবার হচ্ছে তুমি কি করবা, এইবার হচ্ছে এসে যোগ করি যে দুইটা চাকতি, একটা চাকতি মানে এই যে দুইটা চাকতি, এটা ছিল 10625 হচ্ছে একটা চাকরির জন্য, দুইটা চাকরির জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে দুইটা চাকরি প্লাস একটা দণ্ড যোগ করলে টোটাল অ্যান্সার। তাহলে টোটাল জড়তার ভ্রামক হচ্ছে মোট জড়তার ভ্রামক, মোট ব্যবস্থার জড়তার ভ্রামক, মোট ব্যবস্থার জড়তার ভ্রামক। তাহলে কি এটা প্লাস এটা যোগ করলে কি হয়, 2534 গ্রাম সেন্টিমিটার স্কয়ার। এই হলো গল্প। তাহলে কি করতে হবে, লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য, বিভিন্ন মানে বস্তুর জড়তার ভ্রামক, বিভিন্ন অক্ষের সাপেক্ষে এগুলো বের করে লিস্ট আপ করে শেখার চেষ্টা করতে হবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.